ঈদের দিন ভুলেও এই দুই ধরনের ব্যক্তিকে মাংস দিবেন না। যদি দেন তবে সওয়াব তো পাবেনই না, উল্টে আরো বেশি গুনাহ হবে। কোরবানির দিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নির্দেশনা অনুযায়ী মূলত এই দুই ধরনের ব্যক্তিকে কোরবানির মাংস শ্রমিক বা মজুরি হিসেবে দিতে মানা করেছেন। নাম্বার 1, কসাই বা মাংস প্রস্তুতকারী শ্রমিক। কোরবানির পশু কাটাকাটি বা প্রস্তুত করার মজুরি হিসেবে কসাইকে মাংস দেওয়া যাবে না। এমনটি করলে সওয়াবের পরিবর্তে গুনাহ হওয়ার এবং কুরবানি বাতিল হওয়ার সম্ভাবনা থাকে। কসাইকে নিয়োগের আগেই টাকার চুক্তিতে পারিশ্রমিক নির্ধারণ করতে হবে। তাকে নিজের সম্পদ বা টাকা থেকে পারিশ্রমিক দিতে হবে। ভুলেও মাংস দেওয়া যাবে না, নয়তো আপনার কোরবানি নাও হতে পারে। নাম্বার 2, পশু জবাইকারী ইমাম বা হুজুর। যিনি পশু জবাই করতে বা কাটাকাটিতে শ্রম দিচ্ছেন তাকেও পারিশ্রমিক বা হাদিয়া হিসেবে কোরবানির মাংস, পশুর মাথা কিংবা চামড়া দেওয়া যাবে না। তার শ্রমে শ্রমিকও নিজের পকেটের টাকা দিয়ে পরিশোধ করতে হবে, নয়তো আপনার কোরবানি কখনোই সফল হবে না। আসলে অনেক মানুষই এই কুরবানি ঈদে কসাইদেরকে গোশত দিয়েছে, এটা আসলে ভুল। আল্লাহ না করুক সেই সকল ব্যক্তিদের কোরবানি যেন কবুল না হয়। আমি দোয়া করি, হে মহান আল্লাহ, সেই সকল ব্যক্তিদের তুমি কোরবানি কবুল করো, আমিন।